প্রশাসনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে ভোট ডাকাতি করিয়া মাশাআল্লাহ সব বাক্সে ভরছে, নৌকায় ভরছে, কিন্তু আপনার নৌকা তো ডুবতে গেছে। আজকাল মুসলমানদের সারা বিশ্বে নির্যাতন হচ্ছে, কাশ্মীরে নির্যাতন হচ্ছে, ইন্ডিয়ার নির্যাতন হচ্ছে। প্রধানমন্ত্রী আপনি চুপ কেন? আপনার সংসদ চুপ কেন? আপনি কেন মুসলমানদের পক্ষে কথা বলতেছেন না? আওয়ামী লীগের, ছাত্রলীগের অবস্থা কি? তারা সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে সব চাঁদাবাজ, টেন্ডারবাজ। আজকাল কমিটি বাতিল করেন, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট কারেকশন ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আপনার ছাত্ররা, আপনার মন্ত্রিসভায়, আপনার এমপিরা সব চরিত্রহীন, চরিত্রহীন লুটেরা, ধর্ষক। আন্দোলনের 28তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকার এই বরিশাল বিভাগের ছাত্র জনতার যে সমাবেশ, জনগণের ঢল নেমেছে দুর্নীতির বিরুদ্ধে, জনগণের ঢল নেমেছে চুরির বিরুদ্ধে, জনগণের ঢল নেমেছে ধর্ষণের বিরুদ্ধে, জনগণের ঢল নেমেছে শিক্ষিত নামে অশিক্ষিতর দুর্নীতির বিরুদ্ধে, জনগণের ঢল নেমেছে আজকাল মিথ্যার বিরুদ্ধে, জনগণের ঢল নেমেছে ভারতে মুসলিমদেরকে নির্যাতনের বিরুদ্ধে। সংগ্রামী বন্ধুরা আমার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 1987 সনে পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ হাতে একটি লাগানো চারা গাছ, আজকার সেটা যুবক হয়ে গেছে, বড় হয়ে গেছে। বাংলাদেশে ইসলামী আন্দোলনকে, হাত পাখাকে আপনারা আর ছোট মনে করবেন না। হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার নিরপেক্ষ নির্বাচন দেওক, আমরা দেখি তারা জেতে না আমরা জিতি। নিরপেক্ষ যদি নির্বাচন হয়, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আওয়ামী লীগের চেয়ে পার্লামেন্টে আমরা সবচেয়ে সংসদ সদস্য পদ বেশি পাবো ইনশাআল্লাহ। বাংলার ঘরে ঘরে হাত পাখা চলছে, এদেশের দুর্নীতির বিরুদ্ধে হাত পাখা লড়ছে, এদেশের সন্ত্রাসের বিরুদ্ধে হাত পাখা লড়বে, ধর্ষণ, খুন, গুমের বিরুদ্ধে হাত পাখা ইসলামী আন্দোলন যত আছে জিহাদ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আজকাল ডিসি অফিস পাশে জামালপুরের ডিসি কি করছে? হ্যাঁ, উনি একজন উপসচিব, বিশেষ ক্যাডার, রক্ষক ভক্ষক, নিজের ঘরে সুন্দরী বউ থুইয়া অফিসের সেই কর্মচারীকে দিয়া ফষ্টি নষ্টি। এরা আবার বড় কথা বলে, এরা চরিত্রহীন, এরা লুটেরা, এরা ধর্ষক। এদের প্রকাশ্য বিচার করে তাদেরকে চামড়া উঠিয়ে দিতে হবে। আজকার বিচার বিভাগে আমরা কি দেখতে পাই? 3 জন বিচারককে হাইকোর্ট থেকে প্রত্যাহার করা হয়েছে, তাদেরকে অবসর দেওয়া হয়েছে, তাদেরকে সরানো হয়েছে দুর্নীতির দায়। যদি বিচারপতিরা দুর্নীতি করে, দেশ জনগণ কোথায় যাবে? আজকাল শেখ হাসিনা 29 তারিখ, 29 ডিসেম্বর প্রশাসনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে ভোট ডাকাতি করিয়া মাশাআল্লাহ সব বাক্সে ভরছে, নৌকায় ভরছে, কিন্তু আপনার নৌকা তো ডুবতে গেছে। আজকাল মুসলমানদের সারা বিশ্বে নির্যাতন হচ্ছে, কাশ্মীরে নির্যাতন হচ্ছে, ইন্ডিয়ার নির্যাতন হচ্ছে। প্রধানমন্ত্রী আপনি চুপ কেন? আপনার সংসদ চুপ কেন? আপনি কেন মুসলমানদের পক্ষে কথা বলতেছেন না? আওয়ামী লীগের, ছাত্রলীগের অবস্থা কি? তারা সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে সব চাঁদাবাজ, টেন্ডারবাজ। আজকাল কমিটি বাতিল করেন, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট কারেকশন ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আপনার ছাত্ররা, আপনার মন্ত্রিসভায়, আপনার এমপিরা সব চরিত্রহীন, চরিত্রহীন লুটেরা, ধর্ষক। Allah
পরশুদিন আগরতলায় বিবাড়িয়ার সেখানে ভারতের 15 জন বিএসএফ তারা ঢুকছে বাংলাদেশে, ঢুকে তারপর ঘরবাড়ি ভাঙছে 15 জনকে এবং একজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, অথচ আমাদের বর্ডার গার্ডের খবর নেই। সেখানে মারধর করলো, সমস্ত মিডিয়া আসছে। সরকার কি করতেছে? সরকার কি ঘুমাইতেছে কিনা? যদি বাংলার 1 ইঞ্চি মাটি ভারত দেয়, আমরা দেশের মুসলমান জনগণ বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। তখন বিডিআর, বর্ডার গার্ড, পুলিশ, সেনাবাহিনী, র্যাবের গুলি সেই বাংলাদেশের বিপক্ষে যারা যাবে তাদের জন্য যাবে। বাংলাদেশকে রক্ষা করা এদের দায়িত্ব। বাংলাদেশ রক্ষা করতেই হবে, যে কোনো মূল্যে আমরা জান দেব। তদুপরি বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে ভারতে যেতে দেব না। সংগ্রামী ভাইয়ের আমার, ভারত কি মনে করছে? হিন্দুদের তো কোনো খবর নাই, তাদের খোদারও ঠিক নাই, ভগবানেরও ঠিক নাই। এক এক জায়গায় এক একজন ভগবান। কি সেটা? যেমন কলিকাতা, পশ্চিমবঙ্গে, সেখানে ভগবান কেনা কি বলতে পারেন না? আরে গরু না, ওই আপনারই দুর্গা মা হয়েছে পশ্চিমবঙ্গে তাদের ভগবান। বোম্বে যদি যান, সেখানে তাদের ভগবান হয়েছে গণেশ। যদি বিহারে যান, তাদের ভগবান হয়েছে রাধাকৃষ্ণ। যদি আপনি উত্তরবঙ্গে যান, সেখানে ভগবান হয়েছে তাদেরকে রাম। এই রকমের এক এক রাজ্যে এক একজন তাদের ভগবান, তাদের ভগবানের শেষ নাই। আর সারা বিশ্বে মুসলমানদের কালেমা গো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদের একই আল্লাহ, সারা বিশ্বে আমেরিকা এক আল্লাহ, ইউরোপে এক আল্লাহ, সৌদি আরবে এক আল্লাহ, বাংলাদেশে এক আল্লাহ, সব জায়গায় এক আল্লাহ। মুসলমানরা দ্বিতীয় কোনো ভগবান, কোনো আল্লাহ নাই। আছে কিনা বলে? সেই হিন্দুরা তাদের মিথ্যা ধর্মের জন্য, সনাতন ধর্মের জন্য আজ হিন্দুত্ববাদ। সেই মোদি তোমাকে আমরা ভয় করি না। তোমার মতো মোদিকে সারা বিশ্বের মুসলমান মোটেও ভয় করে না। তুমি যদি মুসলমানদের রক্ত ভয় করো, আমরাও তোমাকে ছাড় দেবো না। মুসলমান আল্লাহকে ভয় পায়, কোনো মানুষকে, কোনো ক্ষমতাকে ভয় পায় না। সমস্ত ক্ষমতার মালিককে মুসলমান আল্লাহকে ভয় পায়। তো মোদি কি মনে করছে? 370 ধারা উঠাইয়া কাশ্মীর, জম্মু কাশ্মীরকে স্বাধীনতা তাদেরকে ছিনাই নেবে? পারবে না। ইনশাল্লাহ মুজাহিদ হবে এবং মুসলমান জয়যুক্ত হবে। ভারতবর্ষ টুকরা টুকরা হয়ে মুসলমানদের ক্ষমতা এসে যাবে ইনশাল্লাহ। সেদিন বেশি নয়, বেশি বাড়াবাড়ি করবে না। তো বলতে চাই, সরকার বাহাদুরকে, আওয়ামী লীগ সরকারের প্রধানকে, আপনি নিজে তাহাজ্জুদ পড়েন, ফজর নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, কিন্তু আপনার আশপাশে যারা আছে তারা ইসলাম বিরোধী, নাস্তিক। এই নাস্তিকরা আপনাকে ডুবাবে, যেভাবে আপনার পিতা শেখ মুজিবুর রহমানকে ডুবাইছে, আপনাকেও ডুবাবে। ইসলাম একমাত্র রক্ষা কবচ বাংলাদেশের। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।